সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য স্যারের কিছু গোপন তথ্য আজকে আপনাদেরকে দিব। এছাড়াও জামাত শিবির এই যে বট বাহিনী রয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাদের অপপ্রচারের কিছু প্রমাণ তুলে ধরব। তাছাড়াও জামাতি ইসলাম যে হাদিস বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, একবারে সহি বুখারীর হাদিস নাম্বার উল্লেখ কইরা তার প্রমাণ আজকে আপনাদেরকে দিব। আর সবচেয়ে মজার বিষয়, জামাতের প্রার্থীরা যেখানে ভোট চাইতে যাচ্ছে সেখানে গ্রামের মহিলারা কি বলতেছে তার কিছু ভিডিও প্রকাশ হয়েছে। সেই ভিডিওগুলো আজকে এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখাই দিব। খুব মজা পাইবেন এবং জামাত শিবির বট বাহিনীর মুখোশ একবারে খুলে যাবে। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা বক্তব্য শুনি। শোনেন কি বলেন তিনি। নির্বাচনে যেইভাবে হোক বিএনপি কে আসতে হবে ক্ষমতায়। বিএনপি কেন আসতে হবে? কারণ আমার এই মুহূর্তে ইসলামী কোনো দলকে অ্যাফোর্ড করার মতো সেই অবস্থা, সেই পরিস্থিতি বাংলাদেশে নাই। এটা যদি হয়, বিদেশিদেরকে বোঝানো হবে যে এই যে জঙ্গি টঙ্গি সবেরা ইসলামী দল ঢুকে গিয়েছে, বিএনপি আসুক। তারপরে এবার বিএনপি ভুল করবে, অনেক ভুল হবে। এই দেশের মানুষের প্রত্যাশার শেষ নাই, প্রত্যাশা পূরণ করতে পারবে না, না পারলে কি হবে? পরের বার জামাত আসুক। সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, নায়েব আলী, মুশফিক ফজল আনসারী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার যত অ্যাক্টিভিস্ট ছিল আওয়ামী লীগের সময়, তারা সবাই এক প্ল্যাটফর্মে ছিল। তাদের মধ্যে যারা জ্ঞানী বা বুদ্ধিমান, তারা সবাই জানে দেশের এই ক্রান্তি লগ্নে বিএনপিকে ক্ষমতায় আসা খুবই প্রয়োজন, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসাও খুবই প্রয়োজন। তাছাড়া কি হতে পারে সেটা সাংবাদিক ইলিয়াসের বক্তব্যই বুঝতে পারলেন। আসলে সাংবাদিক ইলিয়াস কিন্তু বিএনপির বিরোধী নয়। সাংবাদিক ইলিয়াস বিএনপির কিছু নেতাদের বিরোধী। তার মেন কারণ আপনারা জানেন, বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো সাংবাদিক ইলিয়াস সহ্য করে নাই। আমি আজকে আপনাদের সামনে যে কথা বলছি, এটাই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য স্যারের অনুপ্রেরণা থেকে সত্য কথা আজকে আপনাদেরকে বলে দিলাম। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন নিজের মুখে বলেছে সাংবাদিক ইলিয়াসকে টাকা দিয়ে কিনা যায় না। আমাদেরকে 10 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন, কিন্তু সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো অনৈতিক কাজের তথ্য প্রমাণ আপনারা দিতে পারবেন না। এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা অপ্রিয় হলেও সত্য। এই যে এতজনের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস কথা বলে, সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে তথ্য প্রমাণ দিয়ে আপনারা কখনো কথা শুনেছেন? শোনেন নাই। সাংবাদিক ইলিয়াস দুর্নীতির বিরুদ্ধে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। তবে সাংবাদিক ইলিয়াস কিছু কিছু কথা বলে যেটা বিএনপির বিপক্ষে যায়। এখন বিপক্ষে গেলেও এটা আমাদেরকে মানতে হবে, কারণ বিএনপির অনেক নেতারা এই বিএনপিকেই ডুবানোর জন্য নানা ধরনের কৌশল করে যাচ্ছে। সেটা সাংবাদিক ইলিয়াস কৌশলে প্রকাশ করেছে এবং সাংবাদিক ইলিয়াস বুঝতে পেরেছে যে বর্তমান পরিস্থিতিতে 100% বিএনপির ক্ষমতায় আসা প্রয়োজন। বিএনপিকে ছাড়া যদি অন্য কোনো রাজনৈতিক দলে ভোট দেওয়া হয়, তাহলে সেই ভোটগুলো দেশের বিপক্ষে যাবে, দেশের ক্ষতির পক্ষে যাবে। এখন সাংবাদিক ইলিয়াস বিএনপির পক্ষে থাকলেও আমাদের পিনাকি ভট্টাচার্য স্যার কেন বা কিসের বিনিময়ে জামাতকে ক্ষমতায় নিয়ে আসতে মরিয়া হয়েছে, এটা কিন্তু খুব মজার একটা বিষয়। আপনারা আমার সেই প্রিয় পিনাকি ভট্টাচার্য স্যারের কথা শোনেন। আমারে তারেক রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন। 5 আগস্টের পরে পিনাকি ভট্টাচার্য স্যার বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সাথে যোগাযোগ করেছিলেন। যোগাযোগ করে হয়তো কোনো সাজেশন, ডিসিশন বা কোনো পথ দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। মানে ওই যে কিছু জ্ঞানী জ্ঞানী ব্যক্তি আছে না আমাদের সমাজে, হুট করে গিয়ে একজনকে বুদ্ধি দেয়। তো এই বুদ্ধি দিতে গিয়েছিল আমাদের তারেক রহমান স্যারের কাছে। তো তারেক রহমান স্যার তো জানে যে আসলে কিভাবে দল পরিচালনা করতে হয়। এই 16-17 বছর আওয়ামী লীগের নানা নির্যাতনে বিএনপির দল যেহেতু ভেঙে যায় নাই, নর্মাল হয় নাই, দুর্বল হয় নাই, সেই জায়গায় পিনাকি ভট্টাচার্য স্যারের কথা শুনে তার বুদ্ধিতে দল পরিচালনা করতে হবে, এটা কোনো রাজনৈতিক দলের প্রধান মানবে? জামাত শিবির মানতে পারে, কিন্তু বিএনপির তারেক রহমান মানবে না। কারণ বিএনপির তারেক রহমান এত বোকা টাইপের লোক নয়। হ্যাঁ, আপনার কিছু চাওয়ার থাকতে পারে, আপনার কিছু সিদ্ধান্ত থাকতে পারে, সেটা বলতে পারেন, কিন্তু আপনি রাজনৈতিক দিক নির্দেশনা দিবেন তারেক রহমানকে, সেটা তারেক রহমান মেনে নিবে? এটা এটা কেমন হয় পিনাকি স্যার? হ্যাঁ, আসলে এই জন্য আপনি রাগ করছেন। রাগ কইরা জামাত শিবিরকে ক্ষমতায় বসানোর জন্য, দেশের বৃহৎ ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের পরামর্শ দিচ্ছেন জামাত ইসলামকে। আপনি তো জামাত ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে গেছিলেন।
এই যে পীর সাহেব চরমনায়ের সাথে যোগ দিয়ে, বুঝতে পারছেন দাদা, আপনার ভাষায় কথা করছি, হ্যাঁ এটা কিন্তু ঠিক করেন নাই বা এখনো ঠিক করতেছেন না। হ্যাঁ, আপনার ফলোয়ার্স ভিউয়ার্স আছে, জামাতের বট বাহিনী আপনার ভিডিও ব্যাপক ছড়ায়া দেয়, দেখে, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরাও দেখে, কিন্তু আপনার বোঝা উচিত দেশের এই ক্লান্তি লগ্নে 100% বিএনপিকে ক্ষমতায় আসা দরকার। তাছাড়া কি হবে সেটা সাংবাদিক ইলিয়াস স্যারের ভিডিওতে কিন্তু শুনতে পারছেন। আপনার প্রিয় সাংবাদিক ইলিয়াস স্যার, আপনিও আমাদের প্রিয়, আপনার দুইজনই আমাদের প্রিয়, কারণ আপনাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমি ভিডিও করি, আপনাদেরকে স্যার বলি, আপনাদের ভিডিও থেকে আমি শিখি, কিন্তু আমাদেরকে এমন কোনো শিক্ষা দেন না যেটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য স্যারের রাগ। এই জন্য পিনাকি ভট্টাচার্য স্যার বিএনপির বিরুদ্ধে এইভাবে লাগছে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছেন এখন গোপন রহস্যটা কি, পিনাকি ভট্টাচার্য স্যার কেন বিএনপির প্রতি বিলা হয়েছে। যাই হোক, আমি একদিন সাংবাদিক ইলিয়াস স্যার এবং পিনাকি ভট্টাচার্য স্যারকে নিয়ে একবারে আলাদা একটা এপিসোড করব, তখন আপনারা বুঝতে পারবেন যে কে দেশের ভালো চাই, কে দেশের ক্ষতি চাই। এখন আসি, এই যে আমাদের জামাতের মানে জামাতি ইসলাম, যিনি ইসলামিক রাজনৈতিক দল, এরা হাদিস বিরোধী কি কর্মকাণ্ড করতেছে এবং জনগণ এটা কিভাবে ধরলো। আপনারা একটা হাদিস দেখেন, এটা সহিহ বুখারীর 3606 নাম্বার হাদিস। হাদিসটা অনেক বড়, আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। এই হাদিসে একজন সাহাবী আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অজ্ঞাতবশত ভুলবশত খারাপ পথে ছিলাম, মহান আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সঠিক পথে নিয়ে এসেছে, এরপরে কি কোনো অকল্যাণ বা খারাপ কাজ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হ্যাঁ হবে। তারপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপরে কি কোনো ভালো কাজ হবে বা কল্যাণকর কাজ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হ্যাঁ হবে, তবে সেটা ধোঁয়াশাযুক্ত। ধোঁয়াশাযুক্ত কেন? এটা সাহাবী অবাক হয়ে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো কাজ হবে সেটা আবার ধোঁয়াশাযুক্ত, এটা কিভাবে হবে? তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একদল লোক থাকবে যারা আমাদের ভাষায় কথা বলবে, মানে ইসলামের ভাষায় কথা বলবে, বলে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে এবং মানুষকে তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই সময় আমাদের কি করা উচিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রয়োজনে গাছের শিকড়ে আশ্রয় নেবেন যতদিন পর্যন্ত মৃত্যুর সম্মুখীন না হও, অর্থাৎ যতদিন পর্যন্ত মৃত্যু না আসে। এই হাদিস থেকে বুঝতে পেরেছেন যে একদল লোক থাকবে যারা ইসলামের কথা বলে মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করবে। এই যে জামাতি ইসলাম প্রচার করছে যে জামাতকে ভোট দিলে, ইসলামের পক্ষে ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন, ইসলামের পক্ষে থাকলে আল্লাহ আপনাদের অতীতের গুনাহ মাফ করে দিবেন, এমনকি বিড়ি টানতে টানতে যদি আপনারা দাঁড়িপাল্লার ভোট চান তাহলে আপনাদের অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। বুঝতে পারছেন? এই যে হাদিসে বলা হয়েছে যে একদল লোক থাকবে মানুষকে আহ্বান করবে জাহান্নামের দিকে ইসলামের কথা বলে। এখন আপনারা এই হাদিসটা এই জামাত শিবির বা জামাতের প্রার্থীদের সাথে মিলিয়ে দেখবেন। সহিহ বুখারীর হাদিস এবং এটা সহিহ হাদিস, আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন, বুঝতে পারবেন। তো এই যে হাদিস বিরোধী যে কর্মকাণ্ড হচ্ছে, জামাতের বিরুদ্ধে এই ধরনের কোনো প্রচার সোশ্যাল মিডিয়ায় হচ্ছে না, এর মেন কারণ হচ্ছে এই ইসলামিক দলগুলোকে জামাত কুক্ষিগত করেছে, তাদেরকে আসনের লোভ দেখিয়ে একত্রিত করেছে। তবে এখন আস্তে আস্তে প্রচার হবে এবং প্রকাশও পাবে, কারণ আপনারা দেখেছেন যে চরমোনাই কিন্তু জামাতের দল থেকে বের হয়ে গেছে। চরমোনাই চাইছিল ইসলামিক রাজনীতি, জামাত চাইছিল শুধু রাজনৈতিক জোট, এই জন্য কিন্তু বের হয়ে গেছে, আসল সমঝোতা না। এখন সবাই ছড়াচ্ছে এই যে জামাত শিবিরের যে বট বাহিনী আছে, এই বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে যে চরমোনাই জামাতের ক্ষতি করতে আসছিল, চরমোনাই জামাতকে ধ্বংস করতে আসছিল, চরমোনাই 268 আসনে নির্বাচন করবে, একটা আসনও পাবে না। আবার জামাতের বট বাহিনী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে যে এই চরমোনাইয়ের পীর সাহেব নাকি প্রধানমন্ত্রী হওয়ার জন্য লিখিত শর্ত চাইছিল জামাতের কাছ থেকে। এটা পুরা ভুয়া এবং মিথ্যা। আর এগুলো ছড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে কি, যে জামাতের সাথে থেকে যে চরমোনাই চলে গেছে তার মানে চরমোনাই খারাপ, জামাতি ভালো। চরমোনাইয়ের একটা ভিডিও আপনাদেরকে শুনাই, চরমোনাইয়ের পীর সাহেব রেজাউল করিমের ভিডিও, আপনারা শোনেন। বঙ্গবন্ধুর পরিবার ইরাকের
বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য। তারা জাতিগতভাবে ধার্মিক, তার বাবা ধার্মিক, তার দাদা ধার্মিক, তার সমস্ত এই ভিডিওতে চরমনাইয়ের পীর সাহেব শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলেছে যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসছিল, তারা ধার্মিক পরিবার, তারা ধর্মের প্রচার করতে চাইছিল, এই ধরনের নানা তেল মারছে আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভিডিও এখন জামাত শিবিরের বট বাহিনীরা ছড়িয়ে দিচ্ছে কে? যখন জামাতের সাথে জোট ছিল তখন তো ছড়ান নাই, এখন ছড়াচ্ছেন কেন? এখন ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে চরমনাইকে এটাই প্রমাণ করা যে তারা ইসলাম বিরোধী। তাদের সাথে যখন যুক্ত ছিল তখন কিন্তু ইসলাম বিরোধী ছিল না, এখন চরমনাই যখন বের হয়ে গেছে তখন তারা ইসলাম বিরোধী হয়ে গেছে। তারা এই শর্ত দিছে, ওই শর্ত দিছে, প্রধানমন্ত্রী হতে চায়, এটা করতে চায়, সেটা করতে চায়। আসল কাহিনী এইটা না, আমার আগের ভিডিওতে বলছি। আসল কাহিনী হচ্ছে চরমনাই বলেছিল ইসলামিক ভোটগুলো হবে ওয়ান বক্স পলিসি, অর্থাৎ ইসলামিক যেগুলো দল আছে সবাই একত্রিত হবে, তাদের বক্স হবে একটাই, সকল ইসলাম সমমনা যেগুলো মুসলিম আছে তারা সবাই ইসলামের পক্ষে একটা বাক্সেই ভোট দিবে, এবং এটা হবে ইসলামিক জোট। জামাত জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে আসলে ইসলামে কোনো রাজনীতি নেই, ইসলামে কোনো রাজনীতি নেই। ওই হাদিসের মতো যে যদি আপনি ইসলামের নাম করে ভোট চান তাহলে আপনার ভালো কাজের মধ্যে ধোঁয়াশা থাকবে, কারণ ইসলামে আছে সিলেকশন, ইসলামে ইলেকশন নাই। আর জামাত যে ইলেকশন করতে চাচ্ছে, ধর্মের নামে মানুষকে আহ্বান করতেছে, এটা একবারে হাদিস বিরোধী। এই জন্য জামাত এটা বুঝতে পেরে জামাত বলেছে আমাদের মধ্যে রাজনৈতিক জোট হবে, আমাদের মধ্যে ইসলামিক জোট হবে না। যখন বলছে ইসলামিক জোট হবে না তখন চরমনাই জামাতকে ছেড়ে আস্তে করে চলে গেছে। এখন আসি সাধারণ জনগণ আসলে কি বলতেছে। জামাতের যে সকল প্রার্থী বা নেতারা আছে এরা যখন সাধারণ জনগণের কাছে গিয়ে এই যে বোঝানোর চেষ্টা করতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন, দাঁড়িপাল্লার পক্ষে থাকলে আপনারা জান্নাতে যাবেন, একবারে মোক্ষম জবাব দিয়েছেন আমার এক বোন আর কি। তার কাছে যখন গিয়ে এ ধরনের প্রচার প্রচারণা চালাতে যাচ্ছিল তখন তিনি কি বলছে শোনেন। ইসলামিক ভোট দেন তাহলে বিস্তু যাইবেন, নামাজ রোজা না করে বিস্তু যাবো কেমনে? এটা ভোট দিলে বুঝি আমরা বিস্তু যাই বাপ দাদা সব লয়া এখন না আদার কানে তুই যা থাকে সোয়াট দিয়াম। এখানে এই বোন বলছে যে একদল আসে বলে যে আপনারা আমাকে ভোট দিলে জান্নাতে যাবেন। বোন কিন্তু একবারে ওই যে জামাইয়ের মুখে জুতা মারার মতো উত্তর দিয়ে দিছে যে আমি যদি নামাজ কালাম না পড়ি তাহলে আপনাদের ভোট দিলে জান্নাতে যাব, এটা কেমনে যাব? এর উত্তর কিন্তু জামাতের প্রার্থীরা দিতে পারে নাই। ঠিক আছে, ওই যে ডক্টর ফয়জুল স্যারের মতো বলে নাই যে বিড়িতে সুকটান দিতে দিতে আপনার দাঁড়িপাল্লায় ভোট চাইলে জান্নাতে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের মাফ করে দিতে পারে। আচ্ছা যাই হোক, বিষয়টা নিয়ে অনেক বড় হয়ে গেল, আসলে এত বড় আমি ভিডিও করি না। প্রিয় দর্শক, সামগ্রিক বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের শেষে গিয়ে দেখবেন যে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেই পেজে ফলো দিয়ে আমার ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারেন, অথবা আমার ভিডিও কপিরাইট ফ্রি, আপনারা চাইলে ডাউনলোড দিয়ে আপনাদের চ্যানেল বা ফেসবুক পেজে প্রচার করতে পারেন। একটাই শব্দ, একটাই বাক্য আমাদের হবে, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। দেশের ভালোর জন্য, দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে জামাতকে অন্তত এই নির্বাচন থেকে যে করে হোক হারাতেই হবে, বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।